একটা ছোট গ্রাম ছিল, কিন্তু সুখপুর নামেই খুব বিখ্যাত ছিল। সকাল হলেই জানালা খুলে যেত। মানুষ ফুল দিয়ে তাদের উঠোন সাজাচ্ছে, বাচ্চারা রোদে খেলছে, মাঠ থেকে ধুলো তুলছে, আর সন্ধ্যায় ছাদে বসে মানুষ হাসছে আর মজা করছে। কিন্তু সেই শান্তির আড়ালে কিছু একটা লুকিয়েছিল। গোপন কথা, ঈর্ষা, ঘৃণা এবং হিংসা, প্রত্যেকেই তাদের হৃদয়ে সেই বিষ লুকিয়ে রেখেছিল। তারপর একদিন গ্রামে রেশন বিতরণ করা হচ্ছিল, সবাই লাইনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই একজন মহিলা দ্রুত ছুটে এসে চিৎকার করে বললেন, তাড়াতাড়ি রেশনটা আমার জন্য নিয়ে এসো গু। আমার বাচ্চা অসুস্থ, বাড়িতে খাওয়ার মতো কিছুই নেই। অন্যেরা রেগে গেল এবং বলল, আমার বাচ্চারও খাবার দরকার, তাকে স্কুলে যেতে হবে। বিষয়টি চোখে মুখে ক্ষোভের সঞ্চার করে এবং তারপর গালিগালাজ শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই একটি ছোট ঘটনার কারণে গ্রামের ভেতরে লুকিয়ে থাকা বিষ বেরিয়ে আসে। কিন্তু গ্রামবাসীরা জানত না যে সে সুখপুরের শান্তিতে আরও অন্ধকার আনতে ফিরে এসেছে। পিহু গ্রামের বাইরে কিছু আবর্জনার পাত্র রাখা ছিল এবং পিহু প্রতিদিন সেই পাত্রের পাশে বসত। মানুষ খাবার চাইতে আসে আর ভাবে যে সে নিশ্চয়ই কোনো এতিম এবং গৃহহীন মেয়ে। এক রাতে গ্রামের একজন মিস্ত্রি তার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। পিহু তাকে দেখে বলে, আমার খিদে পেয়েছে কাকা, দয়া করে আমাকে কিছু খাওয়ান। ছুতার মিটিমিটি করে হেসে বলে, নদীর জল পান করলে তোমার সমস্ত ক্ষুধা মিটে যাবে, এবং হেসে চলে যায়। পরের দিন সকালে একই ছুতার স্নান করতে নদীর ধারে আসে এবং আনন্দের সাথে স্নান করতে থাকে। ঠিক তখনই পানির নিচ থেকে কেউ তার পা ধরে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ পর লোকেরা তার দেহ নদীর তীরে ভাসতে দেখল, কিন্তু তার অর্ধেক অংশই সেখানে ছিল, বাকি অর্ধেক কোথাও দেখা যাচ্ছিল না, এবং একটি পাথরে লেখা ছিল, ক্ষুধা নিয়ে মজা করো না। মানুষ বুঝতে পারছিল না এর অর্থ কি। সেই দিনই গ্রামের একটি ছেলে আবর্জনা ফেলতে এলো। আবর্জনা ফেলে সে পিহুর কাছে গেল এবং বলল, খাবার চাই নাকি ভিখারি? এই নাও খাবার কি। এরপর তার সামনে মেরে হেসে সেখান থেকে চলে গেল। পিহু কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। এরপর রাতে তার ঘরের ভেতর থেকে চিৎকার করার আওয়াজ এল। লোক দৌড়ে গিয়ে দেখল ছেলেটি বেঁচে ছিল, কিন্তু তার মাথা ছিল না। তার শরীর নড়ছিল এবং গলা থেকে আওয়াজ বের হচ্ছিল, আমার খিদে পেয়েছে, আমার খাবার চাই। কি ডাক্তার বলেন, এর না আছে মাথা, না গলার ভেতর হাড়, আর না জিভ, তবুও আওয়াজ আসছে, যেন এর আত্মা কথা বলছে। সকালে গ্রামের লোক একত্র হয়। সবাই বলে, যখন থেকে আমরা সবাই ঝগড়া, ঘৃণা আর হিংসা শুরু করেছি, তখন থেকেই কিছু না কিছু খারাপ হচ্ছে। কিন্তু কিছু লোক বলে, না, মনে হয় কেউ আমাদের গ্রামকে অভিশাপ দিয়েছে, আমাদের শান্তির জন্য যজ্ঞ করতে হবে, তাহলেই সব ঠিক হবে। কি এরপর রাতে একজন বড় পণ্ডিতকে ডাকা হলো। পুরো গ্রাম জমা হয়েছিল। পণ্ডিত যজ্ঞ শুরু করলেন, কিন্তু যেই পণ্ডিত প্রথম আহুতি দিলেন, আগুন থেকে একটি লাল শিখা উঠল এবং পণ্ডিতের শরীর স্পর্শ করল। পরের মুহূর্তেই পণ্ডিতের শরীরে আগুন লেগে গেল। তিনি চিৎকার করতে লাগলেন এবং চারদিকে লাল ধোঁয়া ছড়িয়ে পড়ল। যেই ধোঁয়া শেষ হল, সবাই দেখলে একটি দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, আমার যজ্ঞ নয়, খাবার চাইছিল। তখন থেকে গ্রামের লোকদের উপলব্ধি হল, ঈর্ষা, ঘৃণা আর হিংসা কাউকে কিছু দেয় না, শুধু অন্ধকার বাড়ায়। আর সেই দিনের পর থেকে গ্রামের লোক এখন মিলেমিশে থাকতে শুরু করল। না কারোর মধ্যে ঘৃণা রইল, না ঈর্ষা, সবাই একে অপরের সাহায্য করতে লাগল। সুখপুর আবার তেমনি হয়ে গেল যেমন আগে ছিল, শান্ত, সুন্দর এবং শান্তিভরা। কিন্তু পিহু এখনো আবর্জনার বাক্সের কাছে বসে থাকে এবং তার মুখে শুধু একটাই কথা, আমার খিদে পেয়েছে। তাহলে বন্ধুরা, যদি আপনারা ভালো মানুষ হন তবে কমেন্ট করুন, আমি পিহুকে খাবার দেব কি। আর যদি ভয় লাগে তবে সাবস্ক্রাইব করুন, কারণ গল্প এখনো শেষ হয়নি। পিহু এখনো ক্ষুধার্ত।